আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের তো প্রায় 3 সপ্তাহ চলে গেল। গত এক সপ্তাহের কর্মকাণ্ডে বিএনপি সরকারের না, যা যা ঘটছে রাজনীতিতে, আমার মনে হঠাৎ করে প্রশ্ন আসছে কয়েকটা। আচ্ছা, এই যে ইউনূস সরকার, এই যে পাহাড় সমান অভিযোগ, মানুষের এত কষ্ট, এত ঘৃণা, বিএনপিও তো আমাদের দেশের মানুষই, তাদের মনে কি কোনো ঘৃণা কষ্ট নাই? আমি তো বিএনপির একেবারে ডাই হার্ড মানুষ, যারা নেতা কর্মী, বিএনপির সমর্থক, তাদের সঙ্গে কথা বলি, দেখা হয়। এই রমজানেও, আজ আমি যেদিন কথা বলছি 7 মার্চ 2026, তার আগের ইফতারেও বিএনপির দায়িত্বশীল পদে থাকা মানুষ, দায়িত্বশীল মনে প্রাণে বিএনপি করা মানুষ, এবং তীব্র আওয়ামী লীগ বিদ্বেষী, হাসিনা শেখ হাসিনা বিদ্বেষী মানুষ, তাদের সঙ্গে কথা হয়। তারাও তো আলাপের টেবিলে, ঘরোয়া টেবিলে বলে, আচ্ছা এই ইউনূস সরকারের সময় ছাত্ররা এটা কী হয়ে বসছিল, এত অত্যাচার, এত মব, এত বাণিজ্য, হ্যাঁ, এই সবগুলোর মূলে তো ছিল ডক্টর ইউনূস, তার উপদেষ্টারা সবাই প্রশ্রয় দিয়েছে। অনিয়ম, দুঃশাসন, অপশাসন যেভাবে পারে সব করেছে। প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। 4টা নাম তো একেবারে সবার মুখে মুখে: খলিলুর রহমান, সৈয়দা রেজওয়ানা, আসিফ নজরুল, আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া আর খোদাবক্স চৌধুরী। এদের দুর্নীতি সবার মুখে মুখে, অনেকে একদম চোখে থেকে তো দেখেছে কিভাবে অন্যায় দুর্নীতি করেছে। তো আমাদের এই দেশের মানুষ বিএনপি, তারা দলীয়ভাবে কিছু বলে না। জামাত এনসিপি বলবে না, কারণ ওই সরকার তো জামাত এনসিপি সরকার ছিল, পুরোপুরি জামাত এনসিপির ছিল, বিএনপির জাস্ট অ্যাক্সেসটা ছিল। তো জামাত এনসিপি বলে না, বিএনপিও কিছু বলে না। সে যে বলা হয় যে লন্ডন বৈঠকে একটা সমঝোতা হয়েছে, ডক্টর ইউনূস এক্সিট নিয়েছে, শেখ হাসিনা এর আগের 111 গভর্নমেন্টকে এক্সিট দিয়েছে, তারেক রহমানও কি এদেরকে এক্সিট দিয়ে দিবেন? এখনও একটা নাম, এই যে আসমান থেকে লাফ দিয়ে পড়ছিল 41,000 ফিট উপর থেকে, আশিক চৌধুরী বিডার চেয়ারম্যান বানিয়েছে। কোনো যোগ্যতা নাই, কোনো বিডার চেয়ারম্যান হওয়ার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। যোগ্যতা কি সেটা পত্রপত্রিকা আছে, আমি আপনাদেরকে জানাবো। আপনার বাংলাদেশের বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি যাকে বানিয়েছিল, সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই, আমার সাবেক কলিগ, কিন্তু বাসসের এমডি হওয়ার মতন তার যোগ্যতা ছিল কিনা? বাংলাদেশের পিআইবির মহাপরিচালক বানিয়ে দিয়েছিল, সেও আমার ইউনিভার্সিটির লোক। ওই তার বিরুদ্ধে এখন দেখি বিশাল দুর্নীতির অভিযোগ, সে দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলেছে। তো এখন এই যদি হয় অবস্থা, ওই যে পিআইবিতে ফারুক ওয়াসিফ, এরকম বিদায় আশিক চৌধুরী, এদেরকে বিএনপি কি এখন হজম করে নিচ্ছে না? বিএনপি কপ করে নিচ্ছে। বিএনপি সরকারে 21 দিন পর, বিএনপি কি কোনোই প্ল্যান ছিল না? বিএনপি এখনও ডিএমপি কমিশনার দেয়নি, বিএনপি এখনও দুর্নীতি দমন কমিশনে তার কমিশনার নিয়োগ করেনি, বিএনপি এখনও অ্যাটর্নি জেনারেলের বিষয়ে সুনির্দিষ্ট অবস্থানে যায়নি। বিএনপি বিদায় ডক্টর ইউনূসের তেলবাজ, চাটুকার, চামচা এবং এই দেশটাকে মিথ্যার একটা ফানুষে ডুবিয়ে দেয় একটা ফিগারকে বিএনপি এখনও রেখে দিয়েছে। বিএনপি নিয়ে তার মানে বিএনপির সঙ্গে কি তার খুব কমফোর্টেবলি চলা হচ্ছে? সে কি জানে যে বিএনপি আসতেছে, বিএনপি আসলে আমার কোনো অসুবিধা নেই? বিডার মতো, বাংলাদেশের মতো জায়গায় বিডা খুব শক্তিশালী একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটার চেয়ারম্যান ইউনূসের চেয়ারম্যানকে রেখে দিয়েছে বিএনপি। এবং এই যে মানে ওই ডিএমপি কমিশনার সরে পড়েছে, দুর্নীতি দমন কমিশনের প্রধান সরে পড়েছে, বিডার চেয়ারম্যানের সরার নাম নেই। বিএনপির কোনো নেতা কি কোনো ভাগবাটোয়ারা পাচ্ছে নাকি? এই লোক বাংলাদেশে, তাকে ইউনূস ওই যে বিমান থেকে লাফ দিল না 40,000 ফিট উপর থেকে, হয়তো লাফ দিয়ে পড়ে মাটিতে না নেই ম্যাটারে বাংলাদেশে ফেলাইছে। তারা নিয়ে আসছে কেন? নিয়ে আসছে তার সাথে ডক্টর ইউনূসের এনজিওর বিরাট খাতির, গ্রামীণ ব্যাংকের সে কনসালটেন্ট ছিল। এর বাইরে আর কোনো যোগ্যতা নেই, কেউ চিন্ত না জানতো না। বাংলাদেশে বাঘা বাঘা আমলাদেরকে রাইখা ডক্টর ইউনূস আস্থা রাখছে। এই লোক নাইমাই চাপা কি চাপা, এমন চাপা মারছে, বাংলাদেশে বিনিয়োগের বন্যায় ভাসায় দিবে। একটা বিনিয়োগ সম্মেলন করছে, ওখান থেকে বলছে 3,000 কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ আসতেছে। এখন পর্যন্ত ঘোড়ার আন্ডা কচু 1 পয়সাও কোনো বিনিয়োগ আসে নাই। এবং বিনিয়োগের যত সূচক আছে, আমি এই অর্থনীতির ভাষায় আপনাদেরকে বুঝালাম না, এগুলো অর্থনীতিবিদদের কাছে যাদের দরকার আছে বুঝে নেবেন। বিনিয়োগের সমস্ত সূচকে বাংলাদেশ এই বিডার আশিক চৌধুরীর কাছে ডুবে গেছে। বিডার এই আশিক চৌধুরী যতদিন ধরে দায়িত্বে, সে বিনিয়োগের ধারে কাছেও যায় নাই, বরঞ্চ তার বিরুদ্ধে সে কত টাকা কামিয়েছে পত্রপত্রিকা সেই প্রশ্ন তুলছে। যে বাংলাদেশে তো বিনিয়োগের কানাকড়িও আনে নাই, সে আশিক চৌধুরী কত টাকা কামায় ফেলছে এর মধ্যে কমিশন বাণিজ্য করে। আর এদের লেনদেন তো দেশে হয় না, এরা ভার্চুয়াল আলাপ সালাপ দেশে বইরা করে, এদের লেনদেন হয় দেশের বাইরে।
তো এই আশিক চৌধুরী রেখে দিচ্ছে বিএনপি, এখনো রেখে দিচ্ছে তো বলবো, তাই না? সয় নেই, এবং আশিক চৌধুরী সরার প্রয়োজন মনে করেন, পড়লে তো মানে পড়ে তার বিরাট পথ ছেড়েই সাথে উড়াল জুই দিয়ে দেয়, আর বিএনপি সেই উড়াল দিতে দেয়। তার কি বলবো, দুদিন পরে বিএনপিকে নিয়ে বলতে হবে যে আপনারাও সেই ইউনূসের পথে হাঁটছেন, আপনারাও সেই শেখ হাসিনার পথে হাঁটছেন। অপরাধ অপকর্ম অন্যায় যেগুলো করেছে এদেরকে হাতের কাছে পেয়েও আপনারা তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না। পত্রপত্রিকা সবশেষ কি বলছে দেখেন, যে কোন যোগ্যতার ভিত্তিতে আশিক মাহমুদকে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় সদ্য বিদায়ী প্রধান উপদেষ্টার একক ইচ্ছায় আশিককে এরকম একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আশিক ডক্টর ইউনূসের পূর্ব পরিচিত, ইউনূসের গ্রামীণ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে তার সম্পর্ক পুরনো। সামাজিক ব্যবসার নামে ইউনূসের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের জন্য অতীতে তিনি পরামর্শক হিসেবে কাজ করেছেন, অনেক প্রতিষ্ঠানের জন্য বিদেশ থেকে ব্যবসা এনেছেন, এটাই তার একমাত্র যোগ্যতা। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে নিজের প্রতিষ্ঠানগুলোকে লাভবান করার জন্যই ডক্টর ইউনূস আশিক মাহমুদকে বিডার নির্বাহী চেয়ারম্যান পদে বসিয়েছেন। মানে একটা চামচারে নিয়ে আসছে, সরকারি একটা পদ দেওয়ার সমস্ত সুযোগ সুবিধা দিল, জনগণের কাজ করার তার আগে থেকে ইচ্ছা ছিল না, নিজের কাজকর্ম নিজের চামচারে জনগণের পয়সা দিয়ে বেতন দিয়ে রাখছে। দেশের জন্য কিছু না করলেও গ্রামীণ এন্টারপ্রাইজ, গ্রামীণ টেলিকম ইত্যাদি প্রতিষ্ঠানের জন্য বিদেশে প্রচারণাটা ভালোই করেছেন। অনেকেই মনে করেন তিনি বিডার নির্বাহী চেয়ারম্যান না, ছিলেন গ্রামীণ এবং ডক্টর ইউনূসের মার্কেটিং ম্যানেজার। এখন ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে বিদায় নিয়েছেন, তাহলে আশিক মাহমুদকে কি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম একটি পদে রাখা উচিত? দেশি উদ্যোক্তাদের অভিমত, বিডার চেয়ারম্যান পদে অবিলম্বে একজন দক্ষ, যোগ্য ও বিনিয়োগ বান্ধব ব্যক্তিকে নিয়োগ দেওয়া উচিত। তারেক রহমান সাহেব এটা বোঝেন না, জানেন না, এটা আমি মনে করি না। তারপরেও কেন বিডার চেয়ারম্যান এখনো এই আশিক মাহমুদ? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।